সকলকে স্বাগত জানাই এসএস লার্নার চ্যানেলে। আজকের এই ভিডিওতে থাকবে এএনএম এবং জিএনএম সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো সামনেই এএনএম এবং জিএনএমের পরীক্ষা রয়েছে। 2026-এর এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা এই পরীক্ষাটি দেবে। তো চলো আজকের এই ভিডিওতে দেখব আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি হুবহু পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে এবং আগামীতেও এই ধরনের প্রশ্ন আসবে, সেই রকমভাবে আজকের সেটটি আমি তৈরি করেছি। তো চলো প্রশ্ন দেখা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? যে অপশান রয়েছে সেখানে রয়েছে সেরিব্রাম, মেডুলা আর পন্স রয়েছে। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমাদের অবশ্যই এখানে বেছে নিতে হবে। তোমরাও প্রত্যেকে আনসার করতে থাকো এবং কমেন্ট সেকশানে জানাও কে কতটি আনসার পেরেছো। তাহলে দেখো যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যেটি হবে সেটি এখানে হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে রাইট আনসার। তাহলে আনসার যেটি হচ্ছে সেটি হচ্ছে সেরিব্রাম। তাহলে মনে রাখবে যে সেরিব্রাম চিন্তা, স্মৃতি, সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2। দেখো যে কোশ্চেন নাম্বার 2তে রয়েছে প্লাজমার প্রধান প্রোটিন কোনটি? গ্লোবুলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন এবং হিমোগ্লোবিন। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যালবুমিন। তাহলে মনে রাখবে যে প্লাজমার প্রধান প্রোটিন কোনটি, সেটি হচ্ছে অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন, দেখো যে অ্যালবুমিন রক্তের অসমোটিক প্রেশার বজায় রাখে। মনে রাখবে যে রক্তের অসমোটিক প্রেশার এটি কিন্তু বজায় রাখে এবং বিভিন্ন পদার্থ পরিবহনও সাহায্য করে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে এটি প্লাজমার সবচেয়ে বেশি পরিমাণে থাকা একটি প্রোটিন। নেক্সট প্রশ্ন দেখে নেব। তো দেখো যে কোশ্চেন নাম্বার 3তে আছে যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি এবং ভিটামিন ডি আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমরা সবাই জানো যে ভিটামিন কে, অপশান বি। তাহলে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবে যে ভিটামিন কে ক্লটিং ফ্যাক্টরস তৈরিতে সাহায্য করে থাকে এবং এর অভাবে, অর্থাৎ ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বন্ধ হতে দেরি হয় আর কি। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 4-এ মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? অপশান এতে আছে ফিমার, বি আছে স্টেপিস এবং সি টিবিয়া এবং ডিতে আছে রেডিয়াস। তাহলে দেখো যে 4-এর ক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, স্টেপিস হবে রাইট আনসার। তো স্টেপিস সম্বন্ধে তোমাদের বলি যে স্টেপিস হচ্ছে কানের মধ্যে থাকা এবং শব্দ তরঙ্গ পরিবহনে সাহায্য করে থাকে এটি। তাহলে এই যে হাড়, অর্থাৎ স্টেপিস যে হাড়টি, সেটি হচ্ছে কানের মধ্যে থাকে এবং এটি মানবদেহের সবচেয়ে ছোট হাড়। স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড়। নেক্সট কোশ্চেন 5, ইসিজি মাপতে ব্যবহৃত হয়। দেখো অপশানগুলি রক্তচাপ, হৃদস্পন্দন, মস্তিষ্কের কার্যকলাপ এবং ফুসফুসের ক্ষমতা আছে। তাহলে ইসিজি কি মাপতে ব্যবহৃত হয়? তাহলে ইসিজি হচ্ছে হৃদস্পন্দন, অপশান বি হবে রাইট আনসার। হৃদস্পন্দন মাপতে ব্যবহৃত হয়। তো ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। মনে রাখবে যে ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে ইসিজি এর ফুল ফর্ম। তাহলে এখানে দেখো যে ইসিজি হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে থাকে এবং এটি হার্টের সমস্যা নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন 6 যেটি আছে দেখো যে নিউরনের প্রধান কাজ কি? রক্ত পরিবহন, সংকেত পরিবহন, হজম এবং নিঃসরণ। তাহলে নিউরনের প্রধান কাজ কি হবে? সেটি হচ্ছে সংকেত পরিবহন হবে রাইট আনসার, অর্থাৎ অপশান বি। তাহলে মনে রাখবে যে নিউরন স্নায়ুতন্ত্রের মৌলিক একক, যা বৈদ্যুতিক সংকেত, মনে রাখবে যে বৈদ্যুতিক সংকেত বহন করে থাকে এটি এবং এটি শরীরের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকে। এবারে আমরা নেক্সট প্রশ্নতে দেখে নেব 7-এ। দেখো যে কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনালিন আর আছে প্যানক্রিয়াস। তাহলে কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? সেটি হয়ে যাবে আমাদের আনসার অপশান বি, অর্থাৎ পিটুইটারি
গ্ল্যান্ড, এটি হয়ে যাবে রাইট আনসার। তো পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তো তোমরা জানো যে পিটুইটারি গ্ল্যান্ড অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 8, শরীরে পানি কত শতাংশ প্রায় থাকে? তাহলে দেখো যে শরীরে পানি শতাংশ হিসেবে কত থাকে, প্রায় 40, 50, 60 এবং 70% আছে অপশানে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি 60% হবে রাইট আনসার। মনে রাখবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 60% পানি থাকে বা জল থাকে। এটি কোষের কার্যকলাপ এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে 9-এ, যে হেপাটাইটিস, এই হেপাটাইটিস কোন অঙ্গকে প্রভাবিত করে? কিডনি, লিভার, হার্ট এবং লাংস। তাহলে হেপাটাইটিস কোন অঙ্গকে প্রভাবিত করে? সেটি হচ্ছে দেখো যে বি হবে রাইট আনসার, লিভার। তাহলে লিভার হয়ে যাবে রাইট আনসার। এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবে যে হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ একটি, এবং ভাইরাসের মাধ্যমে এটি হয় এবং লিভারের কার্যক্ষমতাকে কমিয়ে দেয় হচ্ছে এই হেপাটাইটিস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে? 21 জোড়া, 22 জোড়া, 23 জোড়া এবং 24 জোড়া আছে অপশানে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 23 জোড়া। তাহলে মানবদেহে কত জোড়া রয়েছে ক্রোমোজোম? তাহলে রয়েছে 23 জোড়া। এক্ষেত্রে মনে রাখবে যে মানবদেহে 23 জোড়া, এই 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে মোট হচ্ছে 46, আচ্ছা 23 জোড়া মানে হচ্ছে 46টি, 46 কিন্তু সংখ্যায় থাকে 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া, মনে রাখবে যে এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোসোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। নেক্সট কোয়েশ্চেন 11-এ যেটি রয়েছে দেখো যে কোন রক্ত গ্রুপ ইউনিভার্সাল ডোনার? তো ইউনিভার্সাল ডোনার এর মধ্যে কোন গ্রুপটি? এ, বি, এবি এবং ও আছে। তাহলে দেখো যে এর মধ্যে কোন রক্তের গ্রুপটি ইউনিভার্সাল ডোনার? তার মনে রাখবে যে এই যে 4টি গ্রুপ এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হবে রাইট আনসার। অর্থাৎ রক্তের যে গ্রুপটি সেটি হচ্ছে ও গ্রুপ। তাহলে ও গ্রুপ বিশেষত ও নেগেটিভ যে কোনো গ্রুপকে রক্ত দিতে পারে, কারণ এতে এ বা অ্যান্টিজেন নেই। নেক্সট কোয়েশ্চেন 12-এ যে প্রশ্নটি আছে দেখো যে কোন হরমোন ফাইট অর ফ্লাইট রেসপন্স দেয়? তাহলে এখানে যে প্রশ্নটি রয়েছে এর অপশনগুলি দেখে নাও, ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন এবং ইস্ট্রোজিন। তাহলে 12-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অ্যাড্রিনালিন হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে যে অ্যাড্রিনালিন হরমোন বিপদের সময় শরীরকে প্রস্তুত করে এবং হার্টবিট বাড়ায় এবং রক্তচাপ বাড়িয়ে দেয় এটি। কোয়েশ্চেন নাম্বার 13, মানবদেহের সর্ববৃহৎ বা সবথেকে বড় গ্রন্থি কোনটি? থাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস এবং পিটুইটারি। তাহলে 13-এর ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান বি, লিভার। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, লিভার। তো মনে রাখবে যে লিভার হচ্ছে শরীরের সবচেয়ে বড় গ্রন্থি এবং এটি হজম, ডিটক্সিফিকেশন এবং বাইল উৎপাদনে সাহায্য করে থাকে। নেক্সট কোয়েশ্চেন 14, ফুসফুসের ক্ষুদ্রতম একক কী? অপশান এ নেফ্রন, বিতে আছে অ্যালভিওলি, আর অপশান সিতে আছে নিউরন এবং ডি আছে ভিল্লি। তাহলে 14-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ অ্যালভিওলি, এটি হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো যে অ্যালভিওলি হলো ক্ষুদ্র বায়ুথলি যেখানে গ্যাস বিনিময়, যেমন ধরো O2 এবং CO2, এই বিনিময় কিন্তু হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 15, কিডনির কার্যকরী একক কী? নিউরন আছে, নেফ্রন এবং আছে অ্যালভিওলি এবং সেল। তাহলে 15-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, নেফ্রন হয়ে যাবে রাইট আনসার। তাহলে মনে রাখবে যে নেফ্রন কিডনির
ফিল্টারিং ইউনিট, যা রক্ত পরিশোধন করে। তাহলে এটি কি? নেফ্রন হচ্ছে কিডনির ফিল্টারিং ইউনিট। নেক্সট কোয়েশ্চেন 16 দেখো যে কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ করে? আরবিসি, ডব্লিউবিসি, আরটি আছে প্লেটলেট আর প্লাজমা। তাহলে 16 ক্ষেত্রে আনসার হবে অপশান বি, ডব্লিউবিসি হয়ে যাবে রাইট আনসার। তার মনে রাখবে যে হোয়াইট ব্লাড সেল এটি হচ্ছে ডব্লিউবিসির ফুল ফর্ম। তো হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি শরীরের ইমিউন সিস্টেমের অংশ এবং এটি ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস করে শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। নেক্সট কোশ্চেন 17, শরীরের পিএইচ মান। দেখো যে শরীরের পিএইচ মান কত? স্বাভাবিক 6.8, 7, 7.4 আর 8। তাহলে শরীরের পিএইচ মান স্বাভাবিক কত? তো এখানে আনসার হয়ে যাবে অপশান সি, 7.4 হবে রাইট আনসার। তো মনে রাখবে যে মানব রক্তের স্বাভাবিক পিএইচ প্রায় 7.35, এটি থেকে 7.45, এটি সামান্য অ্যালকালাইন প্রকৃতির হয়ে থাকে, এটি কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন আছে 18, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? বুকে, গলায়, পেটে নাকি মস্তিষ্কে? তাহলে থাইরয়েড গ্রন্থি থাকে হচ্ছে অপশান বি, গলায় থাকে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থি গলার সামনে থাকে এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ করে থাকে এটি। নেক্সট কোয়েশ্চেন 19 আছে ডেঙ্গু রোগের বাহক কি? তাহলে এখানে যে অপশানগুলি রয়েছে দেখে নাও। তাহলে এই যে 4টি অপশান রয়েছে এ, বি, সি এবং ডি, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 19-এর অপশান বি এডিস। এই এডিস মশা হচ্ছে ডেঙ্গু রোগের বাহক। তাহলে মনে রাখবে যে এডিস যে মশা সেটি হচ্ছে ডেঙ্গু ভাইরাস ছড়ায়, সাধারণত দিনে কামড়ায় এটি। নেক্সট কোয়েশ্চেন 20 যে প্রশ্নটি আছে সেখানে দেখো যে কোন ভিটামিন দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? তাহলে 20-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে ভিটামিন এ হবে সঠিক উত্তর। তাহলে দেখো যে ভিটামিন এ চোখের রেটিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে এটি, এবং এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে রাতকানা। মনে রাখবে যে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। নেক্সট কোশ্চেন আছে 21-এ যে প্রশ্নটি আছে সেটি দেখো যে রক্ত জমাট বাঁধার জন্য কোন কণিকা দায়ী? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এবং প্লাজমা। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য যে কণিকা দায়ী হবে সেটি হচ্ছে অপশান সি, প্লেটলেট। তো এই প্লেটলেট হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে যে প্লেটলেট রক্তক্ষরণ বন্ধ করতে ক্লট তৈরি করে। কি তৈরি করে বললাম? ক্লট, CLOT। তাহলে ক্লট তৈরি করে, এটি হচ্ছে মনে রাখবে। নেক্সট কোশ্চেন 22, মানবদেহে আরবিসি। দেখো যে মানবদেহে আরবিসি এর গড় আয়ু কত? 90 দিন, 100 দিন, 120 দিন এবং 150 দিন। তাহলে মনে রাখবে যে মানবদেহে আরবিসি এর গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন হচ্ছে এর গড় আয়ু। তাহলে আরবিসি, এই আরবিসি এর ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল। প্রায় 120 দিন বাঁচে। কতদিন বাঁচে? 120 দিন। এই 120 দিন বেঁচে থাকে এটি ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের কোষে পৌঁছে দেয় এবং কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে আনে। তো পুরনো যে আরবিসি আছে সেই পুরনো আরবিসি প্লীহায় ধ্বংস হয়, এটি কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 23, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ক্যান্সার, ডায়াবেটিস, টিবি নাকি অ্যাস্থমা? তাহলে দেখো যে ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে ডায়াবেটিস হয় সাধারণত ইনসুলিনের অভাবে। তাহলে ইনসুলিন কমে গেলে রক্তে যে গ্লুকোজ থাকে, রক্তে গ্লুকোজ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন 24, তাহলে দেখো যে 24-এ যে প্রশ্নটি রয়েছে মানবদেহে কতটি পাঁজরের হাড় আছে? 10 জোড়া, 11 জোড়া, 12 জোড়া নাকি 13 জোড়া? তাহলে মানবদেহে কত জোড়া পাঁজরের হাড় রয়েছে? সেটি হচ্ছে 12 জোড়া। 12 জোড়া রয়েছে পাঁজরের হাড়। তাহলে মানবদেহে 12 জোড়া
রিব থাকে। কী থাকে? রিব থাকে। তাহলে দেখো যা থাকে বুকের অঙ্গ রক্ষা করার জন্য। তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 25 আছে কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? পিত্তরস তৈরি করে। তাহলে অপশান এতে আছে গল ব্লাডার, বি আছে লিভার, সি আছে প্যানক্রিয়াস এবং ডিতে আছে কিডনি। তাহলে 25 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, লিভার। তাহলে কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? সেটি হচ্ছে লিভার। তাহলে লিভার বাইল তৈরি করে, যা ফ্যাট ডাইজেশনে সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন 26, স্পাইনাল কর্ড কোথায় থাকে? মস্তিষ্কে, মেরুদণ্ডে, বুকে নাকি পেটে? তাহলে স্পাইনাল কর্ড কোথায় থাকে? সেটি হচ্ছে মেরুদণ্ডে থাকে। স্পাইনাল কর্ড থাকে মেরুদণ্ডে। তো মনে রাখবে যে স্পাইনাল কর্ড নার্ভাস সিস্টেম এর অংশ, যা ব্রেন ও বডি এর মধ্যে সিগন্যাল পাঠায়। নেক্সট কোশ্চেন 27। তো 27-এ যে প্রশ্নটি আছে দেখে নাও, যে কোন রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয়? ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকুলোসিস নাকি এইডস? তাহলে কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয় এর মধ্যে? সেটি হয়ে যাবে অপশান সি, টিউবারকুলোসিস হয় ব্যাকটেরিয়া দ্বারা। টিউবারকুলোসিস এটিকে সাধারণত আমরা টিবি হিসাবে জানি। এটিকে আমরা টিবি হিসাবে জানি। নেক্সট কোশ্চেন হচ্ছে 28, লালা রস। এই লালা রস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, স্ল্যাভারি গ্ল্যান্ড, পিটুইটারি এবং অ্যাড্রেনালিন। তাহলে দেখো যে লালা রস যে গ্রন্থিটি থেকে নিঃসৃত হয় সেটি হচ্ছে অপশান বি, স্ল্যাভারি গ্ল্যান্ড। স্ল্যাভারি গ্ল্যান্ড হবে রাইট অ্যান্সার। তো মনে রাখবে যে স্ল্যাভারি গ্ল্যান্ড লালা তৈরি করে, যা ডাইজেশন শুরু করে। কোশ্চেন নাম্বার 29, শরীরে শক্তির প্রধান উৎস কী? শরীরে শক্তির প্রধান উৎস কী? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট আর আছে ভিটামিন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে শরীরে শক্তির প্রধান উৎস। মনে রাখবে যে কার্বোহাইড্রেট শরীরে প্রধান এনার্জি সোর্স, যা গ্লুকোজ তৈরি করে শক্তি দেয়। কোশ্চেন নাম্বার 30-তে যে প্রশ্নটি আছে দেখে নাও, যে ডিএনএ কোথায় থাকে? তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখে নাও। এর মধ্যে আছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেল ওয়াল এবং রাইবোজোম। তো ডিএনএ কোথায় থাকে এর মধ্যে? সেটি হয়ে যাবে অপশান বি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে হচ্ছে ডিএনএ। তো মনে রাখবে যে ডিএনএ সেল নিউক্লিয়াসে থাকে এবং জেনেটিক ইনফরমেশন বহন করে থাকে এই ডিএনএ। তো দেখো যে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। সামনেই যে তোমাদের এএনএম এবং জিএনএমের পরীক্ষা আছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে গেলে প্রতিটা পার্ট থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকের এই পার্টে শুধুমাত্র সায়েন্স থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিটা সাবজেক্ট থেকে, যাতে তোমরা এবারে এএনএম এবং জিএনএমে চান্স পেয়ে যাও। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।